Hello everyone, welcome back to Ananda's nursing tutorial. Today we will discuss malnutrition in children from pediatric nursing. Malnutrition, its causes and its remedies and management. Today we will discuss only the causes. In next class we will discuss its management. So what is malnutrition? Malnutrition is a man-made disease of human society. It comprises undernutrition, overnutrition, imbalance and some specific deficiencies. Malnutrition is a man-made disease. আমরা মানুষরাই তৈরি করেছি। এটা কোনো ডিজিজ কন্ডিশন নয়, ইটস এ ম্যান-মেড ডিজিজ। এর মধ্যে আন্ডারনিউট্রিশনও হবে, ওভারনিউট্রিশনও হবে, আর ইমব্যালেন্স, কোনো ব্যালেন্স ফুড যেখানে পাচ্ছে না, বডি ব্যালেন্স ডায়েট পাচ্ছে না, সেখানে ইমব্যালেন্স হচ্ছে কোনো একটা স্পেসিফিক নিউট্রিয়েন্টসের, আর সাম স্পেসিফিক ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, এই সব কিছু একসঙ্গে আসছে malnutrition. So malnutrition is defined as a pathological state resulting from a relative or absolute deficiency or excess of one or more essential nutrients. One or more essential nutrients, একটা বা একটার বেশি যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের বডির জন্য এসেনশিয়াল, সেই নিউট্রিয়েন্টসগুলো যখন অভাব হচ্ছে বা বেশি হচ্ছে, তাকে বলা হচ্ছে, সেই প্যাথোলজিক্যাল যে স্টেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে malnutrition. So cause number 1 is infections and disease condition. The most important factor for malnutrition in children is infection. ARI, diarrhea, intestinal parasitosis, measles, whooping cough, tuberculosis, malaria all contribute to malnutrition directly or indirectly. ম্যালনিউট্রিশনের জন্য মেন যে কজ সেটা হচ্ছে ইনফেকশন আর বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশন, যেমন এআরআই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ডায়রিয়া, ইন্টেস্টিনাল যে প্যারাসাইটিস হয়, বিভিন্ন রকম প্যারাসাইটের ইনফেকশন হয় ইন্টেস্টিনে, মিজলস, হুপিং কাফ, টিউবারকুলোসিস বা টিবি, ম্যালেরিয়া, মসকিউটোর বাইটের যে কোনো রকম ডিজিজ হয়। ছোটোবেলায় বাচ্চাদের 0 to 5 years এজে 5 বছরের মধ্যে কিন্তু এই ডিজিজগুলো হওয়ার চান্স খুব বেশি থাকে। প্রায় 80 to 90% কেসে দেখা যায় এআরআই হচ্ছে বাচ্চাদের বা ডায়রিয়া হচ্ছে। এর কারণ হচ্ছে নোংরা জায়গায় বাচ্চারা বড় হচ্ছে, মুখে হাত দেয়, নোংরা জিনিস খায়, এর থেকে কিন্তু বাচ্চাদের ইনফেকশনটা হয়। বা নতুন যখন উইনিং স্টেট হচ্ছে, উইনিং স্টেজে অনেক সময় ডায়রিয়া হয়, নতুন ফুড খাচ্ছে সেই সময় ডায়রিয়া হচ্ছে। তো এইগুলো থেকে কিন্তু ম্যালনিউট্রিশন হতে পারে। যখন একটা বাচ্চা যখন ম্যালনিউট্রিশন অলরেডি হয়েছে, ম্যালনিউট্রিশন কোনো বাচ্চা যেহেতু তার থেকে কিন্তু ইনফেকশন হতে পারে, আবার যখন ইনফেকশন হয়ে যাচ্ছে তার ফলে সে অনেক রকম অ্যান্টিবায়োটিক পাচ্ছে, হসপিটালে থাকছে, বা তার অনেক রকম ফুড হচ্ছে যে রেস্ট্রিকশন হচ্ছে, তার থেকেও কিন্তু আবার ম্যালনিউট্রিশন হতে পারে। সো ইনফেকশন অ্যান্ড ডিজিজ কন্ডিশনের একটা গ্রেট ইনফ্লুয়েন্স আছে এই ম্যালনিউট্রিশনের ওপর। নেক্সট হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স। Inadequate diet in antenatal period and maternal malnutrition lead to low birth weight and prematurity. অ্যান্টিনেটাল পিরিয়ডে যখন প্রেগনেন্সির সময় যদি ইনঅ্যাডিকুয়েট ডায়েট পায়, মা যদি ঠিক মতন ব্যালেন্স ডায়েট না পায়, বা মা যদি কখনো ম্যালনিউট্রিশন হয় অন্যান্য কারণের জন্য, ডিজিজ কন্ডিশনের জন্য, তাহলে কিন্তু বাচ্চা লো বার্থ ওয়েট হয় বা প্রিম্যাচিওর বাচ্চা হতে পারে। এছাড়াও inadequate breastfeeding, increasing number of working mothers, feeding with commercially produced foods, ignorance about food value and faulty cooking practices has powerful influence to cause malnutrition. বাচ্চা যদি ঠিক মতন ব্রেস্ট ফিডিং যেটা পাওয়া দরকার সেটা যদি না পায়, প্লাস ইনক্রিজিং নাম্বার অফ ওয়ার্কিং মাদার, যেহেতু এখন ওয়ার্কিং মাদারের নাম্বার অনেকটাই বেড়ে গেছে, সেজন্য কিন্তু বাচ্চার ম্যালনিউট্রিশন হতে পারে। যেহেতু মা থাকছে না সারাদিন, বাচ্চা অন্য কোনো কেয়ারটেকারের কাছে বড় হচ্ছে, সেজন্য বাচ্চা যেটুকু খাওয়ার প্রয়োজন, যেটুকু নিউট্রিশনের প্রয়োজন, সেটা কিন্তু ঠিক মতন হয়তো পাচ্ছে না। এছাড়া ফিডিং উইথ কমার্শিয়ালি প্রডিউসড ফুড, কমার্শিয়ালি প্রডিউসড ফুড মানে যেরকম ক্যান ফুড, যেগুলো সেরেল্যাক, ন্যানপ্রো, ল্যাকটোজেন, এইগুলো খাওয়ার বেশি আমাদের এখনও শুরু হয়েছে। সবাই ভাবে যে এটার মধ্যে হয়তো অনেক নিউট্রিয়েন্টস আছে, সেজন্য বাচ্চাকে এটা দিয়ে দিলাম কিনে, কিন্তু এই যে কমার্শিয়ালি প্রডিউসড ফুড, এর মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু একদমই লো। তুমি যদি ঘরে হচ্ছে তাকে হেলথ টক দাও, মাকে যদি বলো যে ঘরে চাল, ডাল, সবজি এগুলোকে বয়েল করে, পিউরি করে বাচ্চাকে যদি খাওয়াতে, এর থেকে কিন্তু বাচ্চার ম্যালনিউট্রিশন হওয়ার চান্স অনেক কম থাকে।
এছাড়া হচ্ছে ইগনোরেন্স অ্যাবাউট ফুড ভ্যালু, কোন ফুডে কতটা ক্যালোরি আছে, কোন ফুড হাই প্রোটিন, কোনটা বাচ্চার জন্য দরকার, কোনটাতে ভিটামিনস অ্যান্ড মিনারেলসের পরিমাণ বেশি, সেই জিনিসগুলো মাদের মধ্যে অনেক সময় থাকে না। অ্যান্ড ফল্টি কুকিং প্র্যাকটিসেস, আসলে কুকিং প্র্যাকটিসও অনেক রকম ফল্টি প্র্যাকটিসেস হয়ে থাকে, যেমন শুকনো কোনো খাবার খাচ্ছে, ফ্লুইডের অভাব হচ্ছে বডিতে, বা ঢাকা ছাড়া রান্না করছে, সেখানে নোংরা পড়তে পারে। এইসব ফল্টি কুকিং প্র্যাকটিসের জন্য কিন্তু ম্যালনিউট্রিশন হতে পারে। Next, cause number 3, poor socio-economic status. Nutritional deficiency conditions are byproduct of bad economy, lack of knowledge, inadequate sanitary environment, large family size and disturbed family. নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা মেন কারণ হচ্ছে পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস। যেখানে ব্যাড ইকোনমি আছে, সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা খুবই লো, লেবার ক্লাস ধরো বা যারা হচ্ছে যে বস্তি এলাকাতে আছে, সেখানে কিন্তু বাচ্চাদের খাবারের অভাব হচ্ছে, আন্ডার নিউট্রিশন হচ্ছে, ঠিক মতন খেতে পারছে না। ল্যাক অফ নলেজ, ঠিক মতো নলেজও নেই, শিক্ষার অভাবের জন্য হচ্ছে যে ম্যালনিউট্রিশন হচ্ছে। এছাড়া ইনঅ্যাডিকুয়েট স্যানিটারি এনভায়রনমেন্ট, তাদের প্রত্যেকের হয়তো ঠিক মতন স্যানিটারি সিস্টেম নেই, প্রত্যেকের ঘরে কমিউনাল স্যানিটারি সিস্টেম তারা ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু অন্য যে ফিকাল কন্টামিনেশন যেগুলো হয় সেদিক দিয়ে কিন্তু ওয়ার্ম ইনফেকশন হয়, এছাড়াও অন্যান্য ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু সেদিক দিয়েও কিন্তু ম্যালনিউট্রিশন হতে পারে। লার্জ ফ্যামিলি সাইজ যদি হয় বা অনেকগুলো বাচ্চা বাড়িতে, তখন কিন্তু খাবারের অভাব হচ্ছে, প্লাস মা ঠিকমতো নজরও দিতে পারে না প্রত্যেকটা বাচ্চার প্রতি, সে থেকে কিন্তু ম্যালনিউট্রিশন হচ্ছে। এছাড়া ডিস্টার্ব ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি বা ডিস্টার্ব ফ্যামিলির জন্য মেন্টাল স্ট্রেস হচ্ছে, বাচ্চার প্রতি দেখার প্যারেন্ট দুজনে থাকলে বাবা মা যেভাবে প্যারেন্টকে একটা বাচ্চাকে কেয়ার করতে পারে সেটাও কিন্তু হচ্ছে না, সিঙ্গেল প্যারেন্ট হওয়ার জন্য হয়তো বাচ্চার প্রতি কেয়ারিংটা কম হচ্ছে, তো এইসব কারণেও কিন্তু ম্যালনিউট্রিশন হতে পারে। এছাড়াও পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার আর অলসো কন্ট্রিবিউটিং টুয়ার্ডস ম্যালনিউট্রিশন। পপুলেশন এক্সপ্লোশন তো এখন খুব বেড়ে গেছে আমাদের ইন্ডিয়ার, এই হাই পপুলেশনের কারণে ফুডের কম হচ্ছে দেশে। এছাড়া ন্যাচারাল ডিজাস্টার তো লেগেই আছে, বন্যা, খরা, ভূমিকম্প, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারে অনেক দিন পর্যন্ত বাচ্চাদের ঠিকমতো নিউট্রিশন পায় না, কোনো রকমের একটা জাস্ট পেট ভরানোর জন্য কিছু একটা তারা হচ্ছে রিলিফ ফান্ড থেকে কিছু একটা পায়, সেটা দিয়ে তাদেরকে কাজ চালাতে হয়। তো এইসব যখন ছোটোবেলায় এই যে জিনিসগুলো যদি বাচ্চাদের ফেস করতে হয়, ম্যালনিউট্রিশন কিন্তু অবশ্যই হয়ে থাকে। নেক্সট নাম্বার 4 হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হেলথ অ্যান্ড আদার সার্ভিসেস। Inadequacy of resources in health and other related sectors also contribute to malnutrition of children. হেলথ সেক্টর এবং হেলথের সঙ্গে অন্যান্য রিলেটেড সেক্টর, সেগুলোতে যখন ঠিক মতন ইনঅ্যাডিকুয়েট রিসোর্স থাকছে, তখন কিন্তু ম্যালনিউট্রিশন হচ্ছে। যেমন ঠিক মতো মনিটরিং হচ্ছে না, বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনিটরিং হচ্ছে না, বা তাদের সাপ্লিমেন্টেশন ঠিক মতন পাচ্ছে না। যেমন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন অ্যান্ড নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন are not sufficiently provided for vulnerable population, especially for children of rural, tribal and backward areas. যেখানে বাচ্চাদের একটুখানি পিছিয়ে পড়া এরিয়া আছে, ট্রাইবাল এরিয়া, গ্রামের ভেতরের দিকে অনেক দূরে, যেখানে কোনো বড় হাসপাতাল নেই বা শিক্ষা খুব একটা পৌঁছয়নি, সেখানে কিন্তু আমাদের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ঠিক মতন করা হচ্ছে না বাচ্চাদের, বা সাপ্লিমেন্টেশন যেগুলো দরকার ছোটোবেলায়, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো পাওয়া দরকার, আয়রন, এগুলো কিন্তু বাচ্চারা ঠিক মতন পাচ্ছে না। এছাড়া নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন, যখন কোনো বাচ্চার দরকার, কোনো অসুস্থতার পরে, ইলনেসের পরে তার রিহ্যাবিলিটেশন দরকার, গুড ফুড খাওয়া দরকার বা অন্য কোনো সাপ্লিমেন্টেশনের দরকার, সেগুলো কিন্তু সে পাচ্ছে না। এই ইনঅ্যাডিকুয়েসি ইন হেলথ সেক্টরে এইগুলো কিন্তু একটা মেন কজ ম্যালনিউট্রিশনের জন্য। তো আজকে আমরা দেখলাম হোয়াট আর দ্য কজেস অফ ম্যালনিউট্রিশন। ইন নেক্সট সেশন we will discuss about its remedies and management of malnutrition. So we will meet next Saturday with its management.